বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনুসন্ধান.com-এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই লোগোটি খুব সুন্দরভাবে ইজিলি তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করব। সফটওয়্যারটি ওপেন করার পরে ফাইল থেকে নিউ, এখানে পেজের সাইজ আপনারা হাইট ওয়েট এখানে মেপে নিজের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। তো আমি এখানে A4 রেখে সাইজ রাখছি, আর এখানে ইঞ্চিস রেখে ওকে করছি। তো নতুন একটি পেজ নেওয়ার পরে রেক্টেঙ্গেল টুলে ক্লিক করে চেপে ধরে বাকি যে টুলসগুলো আমাদের সামনে দেখাচ্ছে এখান থেকে তৃতীয় টুলসটি ইলিপস টুল, এটা সিলেক্ট করে শিফট অল্টার, আমি আবার বলছি শিফট অল্টার চেপে ধরে একটি সার্কেল ড্র নিয়ে নিব। তো গোলাকার এরকম সার্কেলটি নেওয়ার পরে আমরা টাইপ টুলে ক্লিক করে চেপে ধরে তৃতীয়টি টাইপ অন এ পাথ এই টুলটি সিলেক্ট করব। এখন দেখুন সার্কেলটির বাম দিকে আমি একটু জুম করে নিচ্ছি। কন্ট্রোল প্লাস দিলে জুম হয়, আর কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হয়। তো জুম করার জন্য কন্ট্রোল প্লাস, সার্কেলটি এভাবে আপনি সিলেক্ট করে নিতে পারেন। তারপর টাইপ অন এ পাথ সিলেক্ট করার পরে এখানে দেখুন বাম দিকে একটি অ্যাঙ্গল পয়েন্ট দেখাচ্ছে। তো এখানে আমরা ক্লিক করে দিচ্ছি। তো দেখুন ক্লিক করার সাথে সাথে সার্কেলটি অন্য কালার হয়ে গেছে। এখন এটা লেখার উপযুক্ত হয়ে গেছে। আপনি যা লিখবেন এটার উপর দিয়ে লেখাগুলো চলে যাবে। তো যেহেতু আমি বাংলা লিখবো এই জন্য এখানে বাংলা ফন্ট নির্বাচন করে দেই। সুতুনি এমজি, এখানে আমি সাইজটি একটু বাড়িয়ে নিচ্ছি 36। তো আপনারা জানেন যে উপরের দিকে লেখা থাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আর নিচে লেখা থাকে সরকার। তো আমরা উপরের লেখাটি লিখলাম। এখন দেখুন একটি সার্কেলের মধ্যে উপরে লেখার পরে আমরা এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি তে কপি করে এটিকে ডুপ্লিকেট একটি কপি করতে হবে, আরেকটি কপি। এজন্য কন্ট্রোল সি, তারপর কন্ট্রোল এফ। আপনারা চাইলে এডিট থেকে কপি তারপরে পেস্ট ইন ফন্ট করতে পারেন, অর্থাৎ এটার উপরে আরেকটি পেস্ট হবে। তো আমি কিবোর্ড থেকেই করছি, কন্ট্রোল সি দেন কন্ট্রোল এফ। এখানে কিন্তু দুটি সার্কেল অলরেডি হয়ে গেছে। তো একটি সিলেক্ট করে আমরা জাস্ট এখানে কর্নারে মাউস পয়েন্টার নিয়ে এভাবে ঘুরিয়ে নিচের দিকে দিয়ে দিব।
এখন নিচেরটি সিলেক্ট করা অবস্থায় আমরা ডান দিকে যে লম্বা একটি লাইনের মতো দেখছি, এর শেষ প্রান্তে মাউসটা নিলে একটি চিহ্নটি পরিবর্তন হচ্ছে। ঠিক এখানে ক্লিক করে আমরা ড্র্যাগ করে বাম দিকে এভাবে নিয়ে যাব। দেখুন লেখাটি ভিতর দিকে চলে গেছে। তো এটা আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় বসিয়ে মাউস ছেড়ে দেব। তো এখন যে কাজটি করতে হবে, যে টাইপ অন এ পাথ এই টুলটি সিলেক্ট করা অবস্থায় আমরা লেখাটি এভাবে সিলেক্ট করব এবং এখানে লিখে দেব সরকার। আমরা এখানে শুরুতে কার্সরটি রেখে আমরা স্পেস চেপে এটা সেন্টার পজিশনে এভাবে বসিয়ে দিব। তো এখন যে কাজটি করতে হবে, যে উপরে লেখাটি হচ্ছে সার্কেল গোলাকার বৃত্ত এর বাইরে এবং নিচের লেখাটি হচ্ছে গোলাকার বৃত্তের ভিতরে। এখন এই ভিতরের লেখাটা বাহিরের সমান করতে হলে খুবই সিম্পল, আমি দেখিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে এই কর্নারে মাউস রেখে আমরা শিফট অল্টার চেপে একটি সিলেক্ট করতে হবে, শুধু নিচেরটা। তো দেখুন শুধু নিচেরটা সিলেক্ট করে আমরা শিফট অল্টার চেপে এটা উপরের মাত্রার সমান করে দেব, উপরের লেখার মাত্রার সমান করে দেব। এখন যে কাজটি করতে হবে, আবার টাইপ অন এ পাথ এই টুলটি সিলেক্ট করে লেখাটি সিলেক্ট করব। যেহেতু লেখাটি একটু বড় হয়ে গেছে, উপরের সাইজের সমান নেই। এখন উপরের লেখার সাইজের সমান আমি করে দেব। উপরের লেখার সাইজটি আমরা নিয়েছিলাম 36, সেন্টার পজিশনে বসিয়ে দেব এভাবে। এখন দেখুন লেখার কাজটি মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা লেখার কালারটি এখান থেকে গ্রিন সবুজ কালার নির্বাচন করে দেব। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আবার ইলিপস টুলটি সিলেক্ট করব, মিডিল পয়েন্টে রেখে দেখুন মাউস পয়েন্টার নিলে আমার সেন্টার পজিশনটা দেখাচ্ছে। তো সেন্টার পজিশনে রেখে শিফট অল্টার একসাথে চেপে ধরে আমরা ড্র্যাগ করে একটি গোলাকার সার্কেল নিয়ে নেব এবং এটা আমরা রেড করে দেব। আবার আমরা পুনরায় ইলিপস টুলটি সিলেক্ট করে সেন্টার পজিশনে মাউস রেখে শিফট অল্টার একসাথে চেপে ধরে আবার একটি সার্কেল ড্র করব। অবশ্য এটা গণপ্রজাতন্ত্রী বাংলা সরকার এর বাহির দিকে হতে হবে। এর আগে আমরা ফিল কালারটি নান করে নিই, স্ট্রোক কালারটি গ্রিন করে দেই। সেন্টার পজিশনে মাউস পয়েন্টার রেখে শিফট অল্টার চেপে আমরা বাহিরের দিকে একটি সার্কেল ড্র করে দেব। তো এটার স্ট্রোকটি আমরা বাড়িয়ে দিব। এখানে স্ট্রোক প্লেট থেকে স্ট্রোক
দেখুন স্ট্রোকটি একটু মোটা করে দিয়েছি, লাইনটি গোলাকার সার্কেলটি। তো এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে ইলিপস টুলটি, এখানে রেক্টেঙ্গেল টুল উপরে থাকে, তো রেক্টেঙ্গেল টুলে চেপে ধরে আমরা এখানে নিচের দিকে দেখুন স্টার টুল নামে একটি টুলস আছে, স্টার টুল, এটি সিলেক্ট করে এখানে অবশ্য ফিল কালার আমরা রেড করে নিব আর স্ট্রোক কালার নান করে দিব। দেখুন দুটি স্টার আমাদের ক্রিয়েট করতে হবে। এখানে একটি স্টার ক্রিয়েট করার পরে এটাকে আমরা অল্টার চেপে, সিলেক্ট থাকা অবস্থায় অল্টার চেপে মাউস দিয়ে ড্র্যাগ করে আরেকটি কপি করব। পুনরায় আমরা আবার সিলেক্ট থাকা অবস্থায় মাউস দিয়ে ড্র্যাগ করে আরেকটি কপি করে ডান দিকে বসিয়ে দিব। আবার আমরা পুনরায় সিলেক্ট করে অল্টার চেপে মাউস দিয়ে ড্র্যাগ করে ডান দিকে বসিয়ে দিব। তো দেখুন স্টার দেওয়ার কাজটিও মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ভিতরে একটি বাংলাদেশের মানচিত্রের ছবি দিয়ে দিতে হবে, মানচিত্র অঙ্কন করে দিতে হবে। তো যেহেতু মানচিত্র অঙ্কন করা এটা ফ্রি হ্যান্ডে খুব সহজ নয়, এজন্য আমাদের একটি ছবি নির্বাচন করতে হবে। আপনারা চাইলে গুগল থেকে একটি ছবি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি একটি ডাউনলোড করেছি অলরেডি, সেটা ওপেন করছি। এরকম একটা ছবি ডাউনলোড করে এটাকে জাস্ট ছোট করে নিই। এটাকে আমরা পেন টুল দিয়ে পাত করে আমাদের নির্দিষ্ট লোগোতে বসিয়ে দিব। এই জন্য পেন টুল সিলেক্ট করি, এখানে কালারটি রেড করে দেই যেহেতু বোঝার সুবিধার্থে। তো দেখুন পেন টুল দিয়ে পাত করা এটা যে কোনো ডিজাইনারদের জন্য খুবই পছন্দনীয় একটি কাজ, কারণ যেহেতু সর্বক্ষেত্রে এটা ব্যবহার হয় খুব বেশি, এজন্য পাত করা খুব প্র্যাকটিস করতে হবে। তো যেখান থেকে শুরু করব ঠিক সেখানে এসে আমাদেরকে শেষ করতে হবে। তো আমি এদিক থেকে শুরু করছি, ছোট ছোট ক্লিক করে। অবশ্যই স্টেপ কালার দিয়ে নেবেন আর ফিল কালার নান থাকবে। চারদিক দিয়ে এভাবে ঘুরে আসুন। আমি যেহেতু ভিডিও টিউটোরিয়াল করছি এজন্য একটু তাড়াতাড়ি করছি, আপনারা একটু নিখুঁতভাবে করবেন, ধীরে ধীরে করবেন, তাহলে আরও নিখুঁত হবে। ছোট ছোট ক্লিক করে আমরা জাস্ট এটার বাইরের অংশ দিয়ে এভাবে পাত করে নিব।
তো যেখানে শুরু করেছিলাম সেখানে আমি এটা আবার ক্লিক করে জয়েন করিয়ে দিলাম। তো দেখুন শেষ। ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার মাধ্যমে আমি এটা শেষ সমাপ্ত করে দিলাম। এখন আমার যে ইমেজটি সিলেক্ট করে আমি ইমেজটি ডিলিট করে দিচ্ছি কিবোর্ড থেকে। এখন দেখুন কি সুন্দর একটি পাথ তৈরি করা হয়ে গেছে। এটা আমরা এভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে আমাদের মূল পেজ এখানে নিয়ে গেলাম এবং ছেড়ে দিলাম মাউস। দেখুন এটা অলরেডি এখানে চলে এসেছে। এখন এটাকে আমরা ছোট করে, আপনারা জানেন যে এটা ইয়েলো কালার থাকে, এখান থেকে সোয়াচ প্যালেট থেকে আমরা ইয়েলো করে দিয়ে, এবং এখানে নান ফিল যেটা স্টক কালার আমরা দিয়েছিলাম বোঝার সুবিধার্থে, স্টক কালার এখন এখানে থাকবে না, নান, এবং ছোট করে দিয়ে আমরা এখানে সেন্টার পজিশনে এটা বসিয়ে দিব। কমপ্লিট। আপনারা আরও নিখুঁতভাবে করতে চাইলে সুন্দর আস্তে ধীরে ধীরে করবেন এবং খুব সুন্দরভাবে করতে পারবেন। তো দেখুন এভাবে একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো তৈরি করা হয়। মূলত এই ধরনের এভাবে টেক্সটগুলো লেখা শিখতে পারলে আপনি যে কোনো লোগোতে এই ধরনের লেখা অনায়াসে লিখতে পারবেন। আপনারা জানেন যে অনেক লোগোর ক্ষেত্রে এইভাবে লেখা ব্যবহৃত হয়ে থাকে, যে গোলাকার করে লিখতে হয়। আর বাংলাদেশের লোগোটি শিখতে পারলে কতই না ভালো, যে আমি নিজে যদি শিখতে পারি। তো যারা নতুন তারা এটা খুব প্র্যাকটিস করবেন। আর আমাদের ওয়েবসাইটে সবসময় লগ ইন করবেন। এখানে বিভিন্ন তথ্য আপনারা পাবেন গ্রাফিক্স ডিজাইন সম্বন্ধে, এবং বিভিন্ন সব ধরনের তথ্য এখানে পাবেন। এবং আমরা ধীরে ধীরে সব গ্রাফিক্সের যত বাস্তবিক কাজগুলো আছে টিউটোরিয়াল, সেটি আপনাদের সামনে উপস্থাপন করব। ক্যালেন্ডার তৈরি করা, ভিজিটিং কার্ড, ব্যানার, ফেস্টুন, এভাবে যত কাজগুলো আছে হাতে কলমে আপনাদেরকে আমরা দেখাবো। অযথা অযথা লেকচার আর টিউটোরিয়াল না দেখে বাস্তবিক কাজের টিউটোরিয়াল দেখুন এবং খুব তাড়াতাড়ি শিখুন, এটাই আমাদের কাম্য। তো আজকে এখানে শেষ করছি। অনুসন্ধান.com এর পক্ষ থেকে আপনাদেরকে আবারও আমি শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ।